আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। খুব ব্যস্ত সময় পার করে আসলাম আপনাদের মাঝে আবারও। এই যে আমি কিন্তু আজকে সবজির খুব সহজ একটি রেসিপি সবজির খিচুড়ি রান্নাটা দেখাবো। তো প্রথমে একটা পাতিলের মধ্যে কিন্তু তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। আর চাল, ডাল আমি একসাথে করে ধুয়ে রেডি করে রেখেছি। সবজিটাও কেটে রেখে দিয়েছি। তো এই যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দারচিনি 2-3টের মতো, আর 2-3টের মতো এলাচি দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে দারচিনি এলাচিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু আরও দেখে দিতে হবে। এখন এই যে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিব হলুদের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই কয়দিন খুব ব্যস্ত সময় পার করেছি আপুরা, এই জন্য কিন্তু আপনাদের ভিডিও তেমন ভাবে সবার ভিডিও দেখা হয়নি, দেখতে পারিনি, আসলে সময় পাইনি। আর যেখানে কিন্তু আমি সবজিটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে পরে এখন সবজিটাকে ভালো করে একটু কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। এই যে দেখুন, এখানে কিন্তু ভাজা মুগ ডাল এবং মসুর ডাল, সাদা চাল একসাথে ধুয়ে রেখেছিলাম। তো সেখান থেকে এখানে কিন্তু চালগুলো দিয়ে দিলাম। চাল এবং সবজি একসাথে আমি কষিয়ে নেব প্রায় 10 মিনিটের মতো। আর এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট রয়েছে। আমি কিন্তু এই খিচুড়িটাকে শুকনো শুকনো করব না। সবজিতে যেহেতু খিচুড়ি, এটাকে একটু পাতলা খিচুড়ির মতো রান্নাটা করব। আর এই পাতলা খিচুড়িটা কিন্তু আমি রাতের বেলা রান্না করছি। আর রাতের বেলা এইরকম একটা পাতলা খিচুড়ি শীতকালে কিন্তু খুব ভালোই লাগে খেতে। তো এই যে নেড়ে চেড়ে দেখুন, একেবারে যখন দেখবো নাড়তে নাড়তে নিচ দিয়ে একেবারে লেগে আসছে, ঠিক সেই পর্যায়ে ভাববো কিন্তু কষানোটা হয়ে গিয়েছে। আর আমি এই যে পানিটা অ্যাড করে দিলাম। পানিটা চালের দ্বিগুণ পরিমাণ। 1 কাপ চাল নিলে 2 কাপ পানি দিবেন, সেরকম আন্দাজে আপনারা পানিটা দিয়ে নেবেন। আর সবজির জন্য আরও আধা কাপ পানি বেশি দিতে পারেন। আর যেহেতু যদি পাতলা খিচুড়ি রান্না করি তাহলে তো আরও 1 কাপ 2 কাপ পানি বেশি দিতে হবে। আর যদি আপনারা ভুনা করেন, ওই যে বললাম 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। আর যদি পাতলা করেন তাহলে অবশ্যই 3-4 কাপ পানি দিবেন, তাহলে খিচুড়িটা একটু পাতলা পাতলা থাকবে, ভালো লাগবে খেতে। আর এই যে পানিটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এবার ঢেকে দিয়ে চলে আসলাম প্রায় 10-20 মিনিট পর। এই যে জালটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে। তো এখনও পানি আছে। এখন কিন্তু চুলার তাপটা অবশ্যই লো হিটে করে দিতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়া, যেহেতু চালটা ফুটে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর খিচুড়ির মধ্যে যদি ধনিয়া পাতা কুচিটা না দেয় তাহলে কিন্তু মনেই হবে না আসলে খিচুড়িটার যে আসল স্বাদ, সেই ঘ্রাণ সেটা আসবে না। একেবারে ঠিক লাস্ট পর্যায়ে আমি এভাবে একটু যে আলুগুলো রয়েছে, সবজিগুলো রয়েছে, আমার বাচ্চারা একদম আনাম সবজি এভাবে থাকলে একদম খেতে চায় না, তাই একটু এই যে ডাল ঘুটনি যে আছে সেটা দিয়ে একটু হালকা হালকা করে ম্যাশ করে দিচ্ছি, যাতে করে খিচুড়িটা একটা আঠালো এবং পানি পানি থাকে। তাহলে কিন্তু এই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে।
আর যারা সবজি আস্ত খেতে পছন্দ করেন, সেদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে, তারা এরকম না করলেও পারবেন। কিন্তু আমার বাচ্চারা সবজি খেতে পছন্দ তেমন একটা করে না, সেজন্য আমি এভাবে ম্যাশ করে দিয়েছি। আর এই যে এখন কিন্তু পরিবেশন করে নিচ্ছি। আমি কিন্তু আজকে আচার এবং ডিম ভাজা আর হচ্ছে বেগুন ভাজা দিয়েই এই খিচুড়িটা খেয়ে নেব। যেহেতু রাতের বেলা খিচুড়িটা রান্না করছি, তাই বেশি সময় নেই। যে জলপাইয়ের টক আচার, এই আচারটা খুবই ভালো হয়েছে। এটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছিল, অনেক মজার হয়েছে আচারটা। আপনাদের সকলের দাওয়াত রইল এরকম